আজ আমি অন্য টিভির ফেসবুক পেজ থেকে লাইভে এসেছি আপনাদেরকে আমার লোকগান শোনাবো বলে। আশা করব আপনাদেরকে আমি আনন্দ দিতে পারবো। আর আপনাদের যদি মনে হয় কোনো গান আপনাদের ইচ্ছে করে অনুরোধ করতে, আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব যতটা সম্ভব গান গাওয়ার। আর যে সকল গুরুজনরা আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি আমার প্রণাম জানি এবং আমার গুরুসম যিনি আমার সঙ্গে তবলায় সঙ্গত করছেন পৃথুব্রত ভট্টাচার্যকে আমার শ্রদ্ধা জানি, এবং আমি যার জন্য আজকে এখানে আছি আমার মা, তাকে আমি আমার প্রণাম জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। আমি আমার প্রথম গান শুরু করছি। তারে ধরতে পারলে দিতাম পাখির পায়, কেমনে আসে যায় খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে কোনো ধরতে পারলে কোনো দিতাম পাখির পায়, কেমনে আসে যায়।
আমার পরবর্তী গান একটি এমনই বিষয়ের ওপর যেটা আমরা এখন সবাই বোধহয় ভেবে থাকি যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম। তো আমরা আগে কি সুন্দর দিন কাটাতাম, তো সেই দিনগুলোকে যদি আমরা ফেরত পেতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো। তো আমরা মানে এখন আমার এই গান দিয়ে আমি সেটাই চেষ্টা করব যে সেই আবহটাকে আবার ফিরিয়ে আনার। আনলকটা কি বলছে? প্লিজ আনলক মোবাইল রোটেশন। রোটেটটা করে দাও, উপর থেকে নামাও ওটাকে, দিয়ে রোটেট করে দাও। হ্যাঁ একটু করছি আমরা, একটুখানি যান্ত্রিক বিভ্রাট হয়েছে, আমরা করছি ওটা, তুই করে দিচ্ছি আমরা। ওকে তবে আমি বুঝি একটু যান্ত্রিক বিভ্রাট হয়েছে, করে দিচ্ছি। স্ক্রিন কিন্তু এইভাবে দেখি ঠিক আছে, ঠিক আছে, এসছে বড় আসছে আর কি। এটাকে তাহলে এইভাবে সেট করো, এইখানটায় স্যার, এইখানটায় লম্বা করে করতে হবে। হ্যাঁ হ্যাঁ এইখানটায় নাম দেখা যাচ্ছে। সবাই প্লিজ একটু কমেন্টে জানান ঠিক মতন দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো আর কি। একটু সরে আবার একটু ডান দিকে সরে আয়, এবার ঠিক আছে। ঠিক আছে, আমরা সমস্যা কাটিয়ে উঠিয়েছি, আবার আমরা গানের মধ্যেই যাচ্ছি আবার। আবার আমরা গানে ফিরে যাচ্ছি। তো আমি যে কথাটা বলছিলাম যে আমরা আগের দিনগুলোকে খুব মানে মিস করছিলাম, তো আমি চেষ্টা করব এই গানটার মধ্যে দিয়ে সেটাকে বোঝানোর। আপনারাও দেখুন, শুনুন, ভালো লাগলে কমেন্ট করুন। ঠিক আছে, এবার ঠিক আছে, সবাই লিখছেন, চলো। ঠিক আছে, ধন্যবাদ। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, জিনিয়া বাংলা গানার মুর্শিদি গাইতাম হায়রে, জিনিয়া বাংলা গানার শাড়ি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, সুন্দর দিন কাটাইতাম।
দেখছো, থ্যাংক ইউ। ভাগ্যশ্রী বসু, ভাগ্যশ্রী কি গাইবো বলেছে? 2022 হ্যাঁ হ্যাঁ, আন্টি গাইবো নিশ্চয়ই, ভাগ্যশ্রী আন্টি নিশ্চয়ই গাইবো। অভিজিৎ মেটেবা, থ্যাংক ইউ। পমি সাহা, ফেরতি খুব মিষ্টি লাগছে সৃজা, থ্যাংক ইউ। সোমা গুপ্ত, বুবুল মাসি থ্যাংক ইউ। মৌমামি থ্যাংক ইউ, সবাইকে খুব খুব থ্যাংক ইউ। চৈতি মাসি থ্যাংক ইউ, দিয়া থ্যাংক ইউ, লালটু মেশো থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। সবাই দেখো, সাথে থাকো, আমি চেষ্টা করব যতটা তোমাদেরকে আনন্দ দেওয়া যায়, ঠিক আছে? জেঠু থ্যাংক ইউ, শুনছো? রাম্মামা থ্যাংক ইউ, সবাইকে খুব থ্যাংক ইউ, সাথে থাকো। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, ওই আমার মনের মানুষের
কিরিটি স্যার থ্যাংক ইউ। বৌমা তুমি দেখছো, থ্যাংক ইউ। আচ্ছা মিমি দিদি থ্যাংক ইউ, দেখছিস যে। পমি মাসি, চৈতি মাসি, সবাই যারা দেখছো সবাইকে থ্যাংক ইউ। সাথে থাকো, দেখো প্লিজ। আর গান ভালো লাগলে কমেন্টে নিশ্চয়ই জানো। আচ্ছা আমার পরের যে গানটি সেটি একটি লালন গীতি। তো তার আগে কিছু কথা বলে নিই। যারা লোকগীতির সঙ্গে যুক্ত আছেন তারা সকলেই জানেন যে লালন সাই বা লালন ফকির লোকগীতিতে এক মানে অনস্বীকার্য ভূমিকা পালন করেন। তো তিনি জাত, গোত্র, ধর্ম, বর্ণ সবকিছু নির্বিশেষে আগে মানবতা দিয়ে মানুষকে যাচাই করতেন। তার কাছে মানবতাই ছিল সর্বোচ্চ। তো তার লেখা গানের মধ্যে থেকে আমি একটা গান আজকে এখানে গাইছি, তাহলেই বুঝতে পারবেন আমি কথাগুলো কেন বললাম। আশা করি গানটা আপনাদের ভালো লাগবে। কাকা তুমি দেখছো? আচ্ছা থ্যাংক ইউ। বৌমা, মামা, রাম মামা, মানুষ মেশো, পর্ণশ্রী মাসি, পমি মাসি, সবাইকে থ্যাংক ইউ। পিঙ্কু মামা থ্যাংক ইউ, লালটু মেশো থ্যাংক ইউ, আলেখ্য থ্যাংক ইউ দেখার জন্য। আমি এরপরে যে গানটি গাইতে চলেছি সেটার পেছনের ইতিহাসটা একটু বলে রাখি। তো আসামে যখন ইংরেজরা ভারতবর্ষে ছিলেন তখন আসামের চা বাগানে কাজ করার জন্য
রাঢ় বঙ্গাল থেকে শ্রমিকদেরকে নিয়ে যেতেন, শ্রমিক শ্রেণীর মানুষদেরকে নিয়ে যেতেন এবং তাদেরকে প্রচুর অর্থের লোভ দেখিয়ে নিয়ে যেতেন, কিন্তু সেখানে গিয়ে সেই পরিমাণ অর্থ তো তাদেরকে দেওয়া হতোই না, বরঞ্চ তাদের উপর প্রচুর নির্যাতন করা হতো। এবার বাংলার রমণীরা যারা সেই ব্যক্তিদের জন্য চোখ পেতে বসেছিলেন, বসে থাকতেন যে কবে তারা আসবে তাদের সঙ্গে দেখা করার জন্য, তাদেরকে কেন্দ্র করে এই গানটা লেখা। তো আমি সেই গানটা একটু গাইছি। আচ্ছা, এর পরের যে গানটা সেটা বন্ধুদেরকে নিয়ে লেখা গান। তো সবাই সবার বন্ধুদেরকে এখন খুব মনে করছে, কারণ কারোর সাথে কারোর সামনাসামনি দেখা হচ্ছে না এই পরিস্থিতিতে। তো আমি আমার বন্ধুদেরকে এই গানটা উৎসর্গ করে ডেডিকেট করছি। আর যারা চাইবেন সবাই সবার বন্ধুদেরকে ডেডিকেট করুন, সবাই সবার বন্ধুদের কথা মনে করে গানটা শুনুন, তাহলে হয়তো আরো বেশি ভালো লাগবে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, ও বন্ধু রব না গৃহে
মিমি দিদি থ্যাংক ইউ এত লাভ দেওয়ার জন্য। মমি মাসি থ্যাংক ইউ। লালটু মেশো থ্যাংক ইউ। চৈতি মাসি তোমাকে চৈতি মাসি থ্যাংক ইউ। প্রবীর দত্ত থ্যাংক ইউ। প্রবীর দত্ত স্যার। রাম মামা থ্যাংক ইউ। সবাইকে খুব খুব থ্যাংক ইউ। দেখছো শুনেও ভালো লাগছে। রাম মামা দেখছো থ্যাংক ইউ। এর পরের যে গানটি সেটি পৌষ মাসে আমরা সবাই মকর সংক্রান্তি পালন করে থাকি, তো সেই পরবের উপরে নির্ধারিত মানে অবস্থিত আর কি গানটা। তো এই গানটা মানে পৌষ মকর পরবে অনেকে নদীতে গিয়ে স্নান করে তাদের পুণ্য অর্জন করার চেষ্টা করেন। তো গ্রাম বাংলার জঙ্গলমহলের অঞ্চলে মানে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর প্রভৃতি অঞ্চলে টুসু পরব পালিত হয় এই টাইমে, এবং টুসু পরবকে কেন্দ্র করে অনেক গান রচিত হয়েছে। তো এই আমি এখন যে গানটি গাইতে চলেছি সেটিও টুসু পরবকে কেন্দ্র করেই একটি গান, তো শোনাচ্ছি। Sa
মিমি দিদি থ্যাংক ইউ, পর্ণশ্রী মাসি থ্যাংক ইউ এত কিছু বলার জন্য, চৈতি মাসি থ্যাংক ইউ, শুনি থ্যাংক ইউ হাততালি দেওয়ার জন্য, পমি মাসি, চৈতি মাসি, পর্ণশ্রী মাসি, পূরব কুমার দাস আঙ্কেল থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ, জেঠু থ্যাংক ইউ। এরপরে আমি যে গানটি গাইতে চলেছি সেটি খুব প্রচলিত একটি গান, তাই হয়তো সবার বেশি আনন্দ হয় এই গানটা শুনলে, সেই গানটা গাইছি। একজনের ছবি আঁকে এক কোণে ও অমন, আরেকজনে বসে বসে রং মাখে ও আবার সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা 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 কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক কোণে ও এমন, আরেকজনে বসে বসে রং মাখে ও আবার সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে একজনের সুর করে এক তারে ও এমন, আরেকজনের সত্যি রাতে যায় বলে ও আবার। একজনের সুর করে এক তারে ও এমন, আরেকজনের সত্যি রাতে যায় বলে ও আবার। বিশ্বরাসুর ঘরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, বিশ্বরাসুর ঘরে দেখো কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে রসায়া হইয়া মাতায় ওই দেখো হাসপুসকে যায় ফুলের লাগা, রসায়া হইয়া মাতায় ওই দেখো হাসপুসকে যায় ফুলের লাগা। সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। আমি পুরোটা আসছি না কেটে যাচ্ছি, আমি পুরোটা আসছি কি এটা দেখা যাচ্ছে না। দিয়াম মিমি দিদিকে কমেন্ট করতে দে না, ভালো লাগছে তো। থ্যাংক ইউ মৌমামি, থ্যাংক ইউ পমি মাসি, থ্যাংক ইউ শুনি, সবাইকে খুব খুব থ্যাংক ইউ জেঠু। আমার বাবা নাচছে গান শুনে, তাই হোক। আচ্ছা আচ্ছা, সবাই একটু জানান যে দুজনকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, কমেন্টে একটু করে জানান। একটু শোনো, দেখা যাচ্ছে? সবাই কমেন্টে একটু জানান দেখা যাচ্ছে কিনা, ততক্ষণ আমরা দ্বিতীয় গানে চলে যাই। আমার এর পরের গানটা হলো খেজুর গাছে হানি পাথর মনে। বুঝতে পারলো? হুম? এই
উপর বসে তারা করে আশার সাধন। কৃষ্ণ গাছে হাড়ি বাঁধবো মোর, কৃষ্ণ গাছে হাড়ি বাঁধবো মোর, কৃষ্ণ গাছে হাড়ি হাড়ি বাঁধবো মোর, কৃষ্ণ গাছে হাড়ি বাঁধবো মোর, কৃষ্ণ গাছে হাড়ি থ্যাংক ইউ রাম মামা দাদু, থ্যাংক ইউ শুনি বিউটিফুল, থ্যাংক ইউ সবাইকে আমি এখন থ্যাংক ইউ বলে যাই। সুচেতা আহা থ্যাংক ইউ, বৌমা থ্যাংক ইউ, সুমিতা দারুণ, তোমার মেয়ে থ্যাংক ইউ, ঠিক দেখা যাচ্ছে, আচ্ছা থ্যাংক ইউ সবাই বলেছো ঠিক দেখা যাচ্ছে, থ্যাংক ইউ সবাইকে তার জন্য থ্যাংক ইউ। আমার এই পরের যে গানটি সেটি এখন বর্তমানে খুব প্রচলিত হয়েছে, তো সবাই শুনেই থাকবেন, আমি গানটা গাইলে বুঝতেই পারবেন। আচ্ছা ভ্রমর বইয়েও গিয়া গাইবো, নিশ্চয়ই গাইবো, আর ভাগ্যশ্রী আন্টি আগে বলেছে পিঙ্গারে পলাশের মন, সেটাও গাইবো। আমার চোখ
আমার দিদাও রিকোয়েস্ট করেছে গানটা, আমি নিশ্চয়ই গাইব গানটা। মানুষ ছাড়া আচ্ছা, কে কমেন্ট করছে? কোপা বিশ্বাস আন্টি খুব ভালো প্রোগ্রাম হচ্ছে, থ্যাংক ইউ। হ্যাঁ বিশ্বজিৎ আঙ্কেল থ্যাংক ইউ, দেখছো যে মিমি দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ। গাইবো গাইবো নিশ্চয়ই গাইবো। জয়ন্ত বড়াই আমাদের গ্রুপে আপনি আচ্ছা থ্যাংক ইউ সবাইকে, সাথে আছো থ্যাংক ইউ। হ্যাঁ সুস্মিতা আন্টি, ও আচ্ছা থ্যাংক ইউ সুস্মিতা আন্টি। আমরা সবাই একজনকে ছাড়া, একজনের আশ্রয় ছাড়া বাঁচতে পারি না, একজন বন্ধু ছাড়া, একজন গার্জেন ছাড়া। তো আমার এই গানটা, পরের গানটাও সেরকমই। এটাও লালন ফকির বা লালন সাইয়ের গাওয়া। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। সৃজা গর্ববোধ হচ্ছে, থ্যাংক ইউ শুনি। যেমন গান তেমন সঙ্গত, থ্যাংক ইউ কই মাসি। হাবু মামা থ্যাংক ইউ। ও আচ্ছা
নতুন মামি লিখেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে। পূজা দিদি থ্যাংক ইউ, পর্ণশ্রী আন্টি থ্যাংক ইউ, বুঝা দিই। মাম্পি দিদি থ্যাংক ইউ, আমি বলবো। রাম মামা থ্যাংক ইউ, রাম মামা থ্যাংক ইউ। রাম মামা দেখছে, এটাই আমার ভালো লাগছে। আচ্ছা রাম মামা তোমাকে লিখেছে। এই যে জোরে বল। আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। আচ্ছা, নেক্সট গানে যাওয়ার আগে একটু বলে নিই যে লকডাউন পিরিয়ডে অন্য টিভি যে ধরনের অনুষ্ঠান রেগুলার বেসিসে করে যাচ্ছে, সত্যি অন্য টিভির কোনো তুলনা হয় না। নামটাও আগের দিন আমি বলেছিলাম, তার নামটা যে অন্য, সত্যি তার অনুষ্ঠান সম্প্রচার সমস্ত চ্যানেল থেকেই প্রায় আলাদা বলা চলে। কারণ এখন একটা ফেসবুক চ্যানেলের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে 1-1.5 ঘন্টা অনুষ্ঠান করতে গেলে পরে অনুষ্ঠানে একটা অর্থনৈতিক ব্যাপার এসে যায়। অবশ্যই সেটা একটা খরচার ব্যাপার আছে, কিন্তু অন্য টিভি তো সকলের থেকে স্বতন্ত্র। তারা সমস্ত বিষয়টাকে অগ্রাহ্য করে এই যে জুনিয়র এবং সিনিয়র শিল্পীদেরকে তুলে ধরছেন, তার জন্য সত্যিই অন্য টিভিকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি। এবং আমি সেদিনও বলেছিলাম, আজকেও বলছি, অন্য টিভির আমরা পরিবার হয়ে গেছি। এবং যারা রয়েছেন কর্তৃপক্ষ, সকলের সঙ্গে আমার হয়তো পরিচয় নেই, তাদেরকে আমি আমার অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করছি। মধুস্মিতাও জানাচ্ছে। কিরিদার সঙ্গে আমার দাদাভাইয়ের একটা সম্পর্ক গড়ে উঠেছে, রোজই আমাদের মধ্যে চলভাষের মধ্যে দিয়ে কথাবার্তা হয়। এগিয়ে চলুক অন্য টিভি, এগিয়ে চলুক তার নিজস্ব ধারায়, আপন গতিতে এগিয়ে চলুক। একদিন বলা যেতে পারে যে অন্য টিভি সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একটি অসাধারণ ফেসবুক চ্যানেলে পরিণত হবে এবং চ্যানেলেও পরিণত হবে। এবং আমার খুব ভাবতে বলতে ভালো লাগছে যে আমার এই ফেসবুক এর মাধ্যমে আমার ইউএসএ তে পিসিরা থাকেন, তারাও অনুষ্ঠানটা দেখছেন, মধুস্মিতার গানও শুনছেন। আজকে মধুস্মিতা এই যে গানটা গাইছে, অফিসিয়ালি বলতে গেলে পরেও বহু অনুষ্ঠান করেছে। যুব উৎসবেও সে রবীন্দ্রনাথের গানে প্রথম হয়েছে এবছর রাজ্য ছাত্র যুব উৎসবে, কিন্তু কোনো চ্যানেলে বলতে গেলে এটাই তার প্রথম প্রোগ্রাম। আপনারা যে ওকে ব্লেস করছেন, আশীর্বাদ করছেন, এটা একটা বিরাট ব্যাপার। এভাবেই তো এগিয়ে যায়, এইভাবেই পরম্পরা চলে। একজনের মধ্যে থেকে আরেকজন। আমাদের সঙ্গীত হচ্ছে সমস্ত গুরুমুখী বিদ্যা, ধারণা ও পরম্পরা। লোকগান সাবজেক্ট একটা বিরাট সাবজেক্ট, এর মধ্যে বহু ধরনের গান আছে, ছটকা, ভাওয়াইয়া, জারি, শাড়ি। স্বল্প পরিসরে আমরা সব গান হয়তো রাখতে পারবো না, তবে আশা করছি আগামী দিনেও আবার আমরা আপনাদের সামনে এভাবে উপস্থিত হব। আর আমার তবলা নিয়ে যারা বলছেন, তারা আগের দিন আমি একটা কথাই বলেছি যে অনেকটাই বয়স হয়ে গেছে আমার। এই ভালো লাগাগুলো অবশ্যই ভালো লাগে, নিজেকে নতুন করে আবার মূল্যায়ন করা যায়। তবে আমার আপনাদের যে ভালো লাগছে, সত্যি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমার আপনাদের ভালো লাগাটা আমি আমার গুরু আচার্য বিপ্লব মণ্ডলের পাই আমি সমর্পণ করছি, যে তার শিক্ষার জন্যই যতটুকুনি আজকে বাজাতে পারছি সেটা তার জন্যই হচ্ছে। এখানে আমার কোনো ক্রেডিট নেই। উনি পথ দেখাচ্ছেন, আমি সেই পথে চলছি। এবার আসি আগামীকালের প্রোগ্রামের কথায়। আগামীকাল একটি ব্যতিক্রমী অনুষ্ঠান, একটি খুব ভালো অনুষ্ঠান হবে। আপনারা সকলে মিলে থাকবেন অন্য টিভির সঙ্গে। ঠিক রাত 8টার সময়, রাত 8টায় অনুষ্ঠানটা আমরা শুরু হবে। কড়া কথা সোজাসুজি ওই অঙ্কিতের সঙ্গে থাকবেন আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী, অত্যন্ত জনপ্রিয় মন্ত্রী শ্রী সুশান্ত ঘোষ। আবার বলছি, কড়া কথা সোজাসুজি ওই অঙ্কিতের সঙ্গে থাকবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী সুশান্ত ঘোষ, রাত্রি 8টা থেকে। আপনারা আজকের মতো অবশ্যই থাকবেন। আমরা সকলে মিলে আসুন অন্য টিভিকে এমন একটা পর্যায়ে নিয়ে যাই যে অন্য টিভি একদিন সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মধ্যে একদিন ছড়িয়ে পড়বে এবং সকলেই বলবে অন্য টিভি সত্যি অন্য, তার কার্যাবলী অন্য। একদিন নিশ্চয়ই মহির হয়ে পরিণত হবে। নমস্কার, আবার আমরা গানে ফিরে যাচ্ছি।
মধুস্মিতার গানে শুরু করো। আচ্ছা, আমি গানে যাওয়ার আগে একটা কথা বলে নিই। আমি গান শুরু করার আগে আমার মায়ের কথা বললাম, যার কথা না বললেই নয় আমার বাবা। তখন থেকে ক্যামেরার পেছনে থেকে আমাকে যতটা উৎসাহিত করছে আমার বাবা, সেটা হয়তো আর কেউ করে না। তো সেই জন্য থ্যাংক ইউ বাবাকে জানিয়ে দিই। আর এবার আমি গানে যাচ্ছি। তো আমাদের মানব দেহ তো একটা গাড়ির মতন, তো সেই মানব দেহকে একটা গাড়ি তুলনা করে আব্দুল করিম জি একটা গান লিখেছেন, সেই গানটা আমি এখন গাইছি। বিদ্যার্থী গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। সরিয়া মানব গাড়ি যাইতে ছিল বন্ধুর বাড়ি, সরিয়া মানব গাড়ি যাইতে ছিল বন্ধুর বাড়ি, মধুবাগে ছিল গাড়ি উপায় বুঝি মিলে না, মধুবাগে ছিল গাড়ি উপায় বুঝি মিলে না। ও গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। মহাজনে যত্ন করে দিল্লি আছি কামটি করে, মহাজনে যত্ন করে দিল্লি আছি কামটি করে, গাড়ি চালায় উল্লে গাড়ির ভালো মন্দ বোঝে না, গাড়ি চালায় উল্লে গাড়ির ভালো মন্দ বোঝে না। ও গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। ইঞ্জিনে ময়লা জমেছে, কাঁচগুলো ক্ষয় হয়েছে, ইঞ্জিনে ময়লা জমেছে, কাঁচগুলো ক্ষয় হয়েছে, ডায়নামো বিকল হয়েছে, স্টার্ট দুইটা চলে না, ডায়নামো বিকল হয়েছে, স্টার্ট দুইটা চলে না। ও গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। ইঞ্জিনে ব্যথা করে গাড়ি সেবা করে, ইঞ্জিনে ব্যথা করে গাড়ি সেবা করে, কখন জানি দেখবে গাড়ি ছানাই বন্ধুর ঘটনা, কখন জানি দেখবে গাড়ি ছানাই বন্ধুর ঘটনা। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। আব্দুল করিম ভাবছে এবার আমি গাড়ি কি করতে আর, আব্দুল করিম ভাবছে এবার আমি গাড়ি কি করতে আর, সামনে বিশাল অন্ধকার করতেছি তার ঘটনা, সামনে বিশাল অন্ধকার করতেছি তার ঘটনা। ও গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। বন্ধুদের নামে কি বন্ধু ছিল? বন্ধুদের নামে? কুঞ্জশালা। আচ্ছা, যারা যারা কুঞ্জ সাজাও গানটা বলেছো তাদের গানটা গাইছি। আমার দিদাও বলেছে এই গানটা কুঞ্জ সাজাও। আচ্ছা, কোনো করে কি লিখেছে একটু দেখিনি। দেখে নাও। থ্যাংক ইউ পিঙ্কু মামা, উনি থ্যাংক ইউ। প্রতুল রয় আঙ্কেল থ্যাংক ইউ। মাম্পি দিদি থ্যাংক ইউ। চৈতি মাসি নাচছে, চৈতি মাসি থ্যাংক ইউ। দিয়া থ্যাংক ইউ। মাসি সেখানে তো হয়ে গেছে।
হুম। সবাইকে খুব খুব থ্যাংক ইউ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। লালটু মিশো শেষ পর্যন্ত থাকতে পারবো। আচ্ছা চেষ্টা করবো লালটু মিশো। শেষ পর্যন্ত সবাই থেকো প্লিজ, গানগুলো শুনো। চলো। আমি চেষ্টা করব সবার অনুরোধ মেটানোর। কোন স্কেল? আচ্ছা সি। আচ্ছা তো তোমরা কুঞ্জ সাজাও গো গানটা অনেকে বলেছো, আমার দিদাও বলেছে, তো এই গানটা আমি গাইছি। মনে চায় প্রাণে চায় দেহে চায় জানে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, হৃদয় জানে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সময় কোকিল ডাকে পুষবে, সময় কোকিল ডাকে পুষবে, মনে বসন্ত এবং যদি যায় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, হৃদয় জানে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আচ্ছা আমি আমার গানে ফিরে যাচ্ছি। সবটাই তোমার গান, হ্যাঁ হ্যাঁ মানে সবটাই আমার গান চাই। অনুরোধের গান ছিল। হ্যাঁ, অনুরোধের গান। তো এবার আমি একটা হাসন রাজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরীর লেখা একটা গান গাইতে চলেছি। তিনি ছিলেন বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। দর্শন চেতনার নিরিখে লালনের পর যে বৈশিষ্ট্যপূর্ণ নামটি আসে সেটা হচ্ছে হাসন রাজার, বা হাসন রাজাটা হচ্ছে তার ছদ্মনাম, তার আসল নাম হচ্ছে ওহিদুর রেজা। আমি তার একটি রচিত গান গাইতে চলেছি। শীতে হুম একটু সাটা দাও তো।
বাজনার কথা নতুন করে বলার কিছু নেই, মোটামুটি থ্যাংক ইউ। পূরব তোমার দাস আঙ্কেল শাহ আব্দুল করিমের গান হোক। গাই, আবার একটা গাইব পরে। বলো, তোমরা মন পড়ছে না পিসি? জয় কুমার প্রামাণিক, ভেরি নাইস, থ্যাংক ইউ। অর্চনা পাত্র দারুণ, থ্যাংক ইউ বৌমা। জয়তী মাসি, থ্যাংক ইউ জয়তী মাসি। পয় মাসি, থ্যাংক ইউ। সবাইকে খুব 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 থ্যাংক ইউ। জেঠু, থ্যাংক ইউ। তোমাকে নতুন করে বলার কিছু নেই, অসাধারণ নাম দিদি তোমাকে লিখেছে। থ্যাংক ইউ। পর্ণশ্রী মাসি, থ্যাংক ইউ। লালটু মেশো, থ্যাংক ইউ। সবাইকে খুব থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, আগে থেকেই বলে দিলাম। আচ্ছা একটু সাটা দাও দেখি, নিচে সাট। ধন্যবাদ। এরপরের গানটি আবার লালন সাহেবের গাওয়া, ধন্য ধন্য বলিদান। আচ্ছা, এবার অনেকে রিকোয়েস্ট করেছিল ভ্রমর কইও গিয়া, ওই গানটা এবার গাইবো। আচ্ছা, সুন্দর গান, কিছু অসাধারণ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ, থ্যাংক ইউ চৈতি মাসি। অসাধারণ সুন্দর মতো করতে পারছেন, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ কিরিটি আঙ্কেল, থ্যাংক ইউ। ব্যাকগ্রাউন্ড মিউজিকে কি ঝুমা? হ্যাঁ,
পল্লবীগুপ্ত তোর গান শুনে আমরা ধন্য। থ্যাংক ইউ দিয়া। হুম বিনা চালাও তো হুম একটু ছাড়াও ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আড়ালে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আড়ালে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ো গিয়া কয়ো রে ভ্রমর কৃষ্ণ রে বোঝাইয়া কয়ো রে ভ্রমর কৃষ্ণ রে বোঝাইয়া রাধা ময়রা যায় কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কয়ো গিয়া আগে যদি জানতাম রে ভ্রমর কৃষ্ণ রে বোঝাইয়া আগে যদি জানতাম রে ভ্রমর কৃষ্ণ রে বোঝাইয়া মাথার কেশর দুই ভাগ করে রাখিতাম বাঁধিয়া রে ভ্রমর কয়ো গিয়া ভাই রাধা রমন বলে শুনো রে কালিয়া ভাই রাধা রমন বলে শুনো রে কালিয়া নিভা ছিল মনের কি দিয়া জ্বালাইয়া রে ভ্রমর কয়ো গিয়া ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আড়ালে আচ্ছা এবার একটু রিদমিক গান গাওয়া যাক। অনেক স্লো গান গাওয়া হয়ে গেল, আর একটা রিদমিক গান গাই। হুম পমিমাসি থ্যাংক ইউ, ভাগ্যশ্রী থ্যাংক ইউ,
সুনন্দা কশ্রীটা ফিল প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ মা দিদি। সুনন্দা কোট মা দিদি। অমিমাসি থ্যাংক ইউ, সুনি থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, আমি এখন যে গানটা গাইতে চলেছি সেটা আগে একটা গান গেয়েছি, মনে করি আসাম যাব। সেই গানটার সাথে অনেকটা সুরের মিল আছে। তো এই গানটা অন্য গান, কিন্তু সুরটার অনেকটা মিল থাকার জন্য অনেকের একরকম মনে হয়, তাই আগে থেকে বলে দিলাম। এটা একটা ঝুমুর গান। কালো জলে কুচিলা তালে ডুবলো সনাতন, আইজ সারা না কাল সারা না পাইজ দর্শন। কালো জলে কুচিলা তালে ডুবলো সনাতন, কালো জলে কুচিলা তালে ডুবলো সনাতন, আইজ সারা না কাল সারা না পাইজ রবীন্দ্রসঙ্গীত কি গাওয়া যাবে? রবীন্দ্রনাথের গান অনুরোধ করেছেন। বাউলঙ্গের কোনো গান টাইপ করে কিছু কি গাওয়া যাবে? কিছুটা আমরা একটু দেখছি আলোচনা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার চেষ্টা করব, অনুরোধটা নিশ্চয়ই চেষ্টা করব। টাইপ করে দেবে? দেখতে হবে। ঠিক আছে, একটু দেখছি কিছুটা আমরা একটু গান। আচ্ছা, এরপরে আমি একটা গান গাইতে চলেছি, এটা বোঝানোর জন্যই যে আমরা সবাই এক, কেউ আলাদা নই। আর যারা যারা এখানে শুনতে এসেছেন তারা হয়তো এই গানটার কিছুটা অংশ আগেও শুনে এসেছেন এই ভিডিওটাতে, যেটা আজকে অন্য টিভি ফেসবুক পেজে দেওয়া হয়েছিল। তো সেটার বাকি অংশটাই আজকে পুরো গানটা গাইবো এখানে। দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না,
শেষে গাই শেষে শেষে। আর একটাই গান আছে এখনই শেষে গেছে। আমি আমার ফোক গানের শেষ, লোকগানের। হ্যাঁ লোকগানের শেষ গানটা গাইছি, তারপরে কিরিটে স্যার আপনি বলেছেন আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাইবো। আগে রবীন্দ্রসঙ্গীত গেয়ে নিলাম। আগে অভিযোগ দিয়ে দাও। আচ্ছা আগে রবীন্দ্রসঙ্গীতটা গেয়ে নিচ্ছি, তারপরে ফোক গিয়ে মানে লোকগান গিয়ে শেষ করবো। কোনটা গাইছো? আচ্ছা যেহেতু আমি আজকে মানে রবীন্দ্রসঙ্গীত গাইবো বলে ভেবে আসিনি, তাই যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দেবেন। যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাখি, মলিন হয়েছে বাতি। যত বলি নাই রাখি, মলিন হয়েছে বাতি। মুখ কানে চেয়ে বলে না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না, ও যে মানে না মানা। আমি যত বলি তবে বাড়ি যেতে হবে, আমি যত বলি তবে বাড়ি যেতে হবে। দুয়ারে দাঁড়ায় বলে না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না, ও যে মানে না মানা। আসলে এই গানটা আমার একটা কাশি গান, এরপরে আবার লোকগানে ফিরে যাওয়াটা একটু সমস্যা হয়। আমার যাচ্ছে লোকগানেও এই লাস্ট লোকগান পিন্দারে পলাশের বনের মধ্যে দিয়ে আজকে সন্ধ্যেবেলার যে অনুষ্ঠানটা আমরা করেছিলাম সেটা শেষ করব। আমি আবার একটা কথা বলছি যে আপনারা অন্য টিভির সঙ্গে থাকুন। একটি অসাধারণ ফেসবুক চ্যানেল, প্রত্যেক দিনই নিত্য নতুন তারা অনুষ্ঠান করছে এবং সত্যি মধুস্মিতাদের মতো শিল্পীরা যাদের বর্তমানে প্ল্যাটফর্মের খুব আকাল, তারা তো প্ল্যাটফর্ম পাচ্ছে এবং তাদের অনুষ্ঠানের যে পরিচালন পদ্ধতি আমার ভীষণ ভালো লাগে। আমি আবার বলছি, সবার সঙ্গে হয়তো পরিচয় নেই এই চ্যানেলটির, কিন্তু যাদের সঙ্গে পরিচয় আছে কিরিটে দা, তিনি একটি গান অনুরোধ করলেন, রবীন্দ্রনাথের গান গেয়েছে। আপনারা মধুস্মিতাকে আশীর্বাদ করুন। ওর সঙ্গীত জীবন সবে শুরু হয়েছে, সাংগীতিক জীবন এখনো বহু পথ বাকি। সামনের বছর উচ্চ মাধ্যমিক দেবে, ওর পড়াশোনাও যেন সুন্দর হয় এবং সাংগীতিক জীবন ও একজন
বিখ্যাত ভরতনাট্যম ড্যান্সার, হুম। নাট্যতার যেন ভালো চলে। আমি একটাই কথা বলতে পারি মধুস্মিতা সম্পর্কে, যে তুমি সুর ও ছন্দের উপাসনা করো, তুমি সুর ও ছন্দের পূজারী, তোমার জীবন সুর ও ছন্দময় হোক এই কামনা করি। আর যারা আপনারা ভালো বললেন, আশীর্বাদ করলেন, আমি আবার বলছি সমস্ত আশীর্বাদ ভালো, আমি মাথায় পেতে নিলাম। অনেকটা বয়স হয়ে গেছে, তাই এগুলো আমাকে আকর্ষণ করে ঠিকই, কিন্তু ওকে বেশি করে ব্লেস করুন আপনারা। এবং কিরিটিরাকে আমার অন্তরের তরফ থেকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মধুস্মিতাও জানাচ্ছে। আজকে শেষ গান, 3 ধরে পরশের বন্দি শুরু হবে। তার আগে রবীন্দ্রনাথের গানটি ছিল ও যে মানে না মানা যেতে হবে। সত্যি সময়ের একটা ব্যাপার, আমাদের অবশ্যই যেতে হবে। তবে কথা দিচ্ছি আবার আমরা নতুন রূপে নিশ্চয়ই একদিন মধুস্মিতাকে নিয়ে আসবো। এখানেই আমি শেষ করছি। মধুস্মিতা যদি কিছু বলার থাকে বলে শেষ করো। যারা এতক্ষণ ধরে আমার গান শুনলেন, আমার গুরুজনরা প্রত্যেককে আমি আমার প্রণাম জানাই। আর সবাইকে ধন্যবাদ, অসংখ্য 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 ধন্যবাদ আমার গান শোনার জন্য। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমি আমার শেষ গান পরিবেশন করছি। এটি একটি পুরুলিয়ার ঝুমুর গান, সুনীল মাহাতোর লেখা, মাহাতোজির লেখা। আমি গানটা গাইছি। ভাগ্যশ্রী আন্টি বোধহয় আগে এটা রিকোয়েস্ট করেছিল, তো এটা তার জন্য। পিঙ্গারে পলাশির বহন পলাবো পলাবো মোর পিঙ্গারে পলাশির বহন পলাবো পলাবো মোর পিঙ্গারে পলাশির বহন পলাবো পলাবো মোর সে ঘর কাটে ধন্যবাদ সবাইকে, এতক্ষণ ধরে যারা আমার গান শুনলেন, এত কমেন্ট করলেন, সবাইকে খুব ধন্যবাদ। আমি সকলকে, যারা গুরুজন আমার, তাদের সকলকে আমার প্রণাম জানাই। আমি আমার অনুষ্ঠানে আমি লাস্ট আরেকবার ঘোষণা করে দিচ্ছি, আগামীকাল একটি খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, রাত্রি 8টা থেকে শুরু হবে। অনুষ্ঠানটার নাম হচ্ছে কড়া কথা সোজাসুজি, ওই অঙ্কিতের সঙ্গে হবে। সেখানে উপস্থিত থাকবেন আমাদের পশ্চিমবঙ্গের
প্রাক্তন মন্ত্রী শ্রী সুশান্ত ঘোষ মহাশয়। আপনারা সকলে থাকুন সেই অনুষ্ঠানটির সঙ্গে। আজকে এখানেই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, শুভরাত্রি।